ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ভূমিকা। ইংরেজি ভাষায় অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ব্যবহার অত্যন্ত সীমিত, তুলনায় প্রেজেন্ট পার্টিসিপল বেশি ইউজ হয়। আজকের ভিডিওতে দেখাবো কোন কোন সিচুয়েশানে আমরা জিরান্ডকে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। জিরান্ড কাকে বলে তা তোমরা সকলেই জানো। আর জিরান্ড ইজ দ্য আইএনজি ফর্ম অফ আ ভার্ব ইউজড অ্যাজ আ নাউন। জিরান্ড হলো ভার্বের সেই ফর্ম যা নাউন হিসেবে ইউজ হয়। এবারে আমরা দেখব জিরান্ড বাক্যের কোথায় কোথায় বসতে পারে। যেমন দেখো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে লক্ষ্য করো, এই ওয়াকিং হচ্ছে জিরান্ড, আর এই পুরো অংশটা ওয়াকিং ইন দ্য মর্নিং, এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। দেখো, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে গান গাইতে উপভোগ করে, অথবা সে গান গাওয়া উপভোগ করে। কি হবে? সি এনজয়স সিঙ্গিং সং। এখানে দেখো, সিঙ্গিং হচ্ছে জিরান, আর এই সিঙ্গিং সং এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে ফুটবল খেলতে ভালোবাসে। হি ইজ ফন্ড অফ প্লেয়িং ফুটবল। এখানে দেখো, প্লেয়িং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে ফুটবল। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই দেখো, এই অফ প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, তার দেরি করে আসা আমি অপছন্দ করি। আই ডিসলাইক হিজ কামিং লেট। আমি কি অপছন্দ করি? তার দেরি করে আসা। এখানে লক্ষ্য করো, হিজ কামিং লেট এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই ডিসলাইক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই জিরান ফ্রেজের মধ্যে দেখো, এই হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর দেখো পজেসিভ অ্যাডজেক্টিভের পরে এই কামিং হচ্ছে জিরান, আর লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, তার কাজ হলো ছাত্রদের পড়ানো। হিজ জব ইজ টিচিং স্টুডেন্টস। এখানে দেখো, টিচিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। দেখো, এই ইজ ভার্বে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে তার জবটা কি। তার জবটা হচ্ছে ছাত্রদের পড়ানো। এবার পরেরটা দেখো, তার ধূমপানের অভ্যাস ক্ষতিকর। হিজ হ্যাবিট স্মোকিং ইজ হার্মফুল। এখানে লক্ষ্য করো, হিজ হ্যাবিট আর স্মোকিং একই বিষয় বোঝাচ্ছে। এই স্মোকিং এই জিরানটা দেখো, এই হিজ হ্যাবিট এই নাউন ফ্রেজের অ্যাপোজিশন রূপে ইউজ হয়েছে। এটি একটি সাঁতার কাটার পুল। দিস ইজ আ সুইমিং পুল। এখানে লক্ষ্য করো, সুইমিং পুল এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে দেখো, সুইমিং হচ্ছে জিরান্ড। এবারে আমরা যে বিষয়টার উপর ফোকাস করব সেটা হচ্ছে আজকের আলোচনার টপিক, জিরান্ড অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। আগেই তোমাদের বলেছি, ইংরেজি ভাষায় বা ইংরেজি সাহিত্যে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ব্যবহার অত্যন্ত লিমিটেড। কিছু ভার্ব আছে যাদের সাথে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ব্যবহার করা যায়। সেই ভার্বগুলো হচ্ছে কল, কনসিডার, টার্ম, লেভেল। এর স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড। প্রথম বাক্য দেখো, আমি তার কাজটাকে চুরি করা মনে করি বা বিবেচনা করি। কি হবে? আই কনসিডার হিজ অ্যাক্ট স্টিলিং। এখানে দেখো, এই আই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, হিজ অ্যাক্ট হচ্ছে অবজেক্ট, আর স্টিলিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানি অবজেক্ট কমপ্লিমেন্ট হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে জিরান্ড হবে, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্টিলিংটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? খুবই সহজ বিষয়। দেখো, আই কনসিডার হিজ অ্যাক্ট, আমি তার কাজটাকে বিবেচনা করি। কি বিবেচনা করি? দেখো, কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা এই উত্তরটা পাচ্ছি। কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন পাই, তার মানে
এই ওয়ার্ডটা এখানে নাউনের কাজ করছে, এটা হচ্ছে জিরান। দেখো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আমি তার কাজটিকে আকর্ষণীয় মনে করি বা বিবেচনা করি। দেখো একই ধরনের বাক্য। অনুবাদ হলো আই কনসিডার হিজ অ্যাক্ট ইন্টারেস্টিং। এখানে দেখো ইন্টারেস্টিংটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এই ইন্টারেস্টিংটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? দেখো আমরা দেখো আই কনসিডার হিজ অ্যাক্ট, আমি তার কাজটাকে বিবেচনা করি। এখানে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো না। আমি তার কাজটাকে কেমন বিবেচনা করি, এই কেমন বা হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা এই ইন্টারেস্টিংটা পাচ্ছি। তার মানে ইন্টারেস্টিং এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। দেখো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড ইউজ হয়েছে, আর এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি এই অভ্যাসটাকে প্রতারণা বলি বা প্রতারণা করা বলি। আই কল দিস হ্যাবিট চিটিং। এখানে দেখো আই কল দিস হ্যাবিট, বাক্যটা যদি জাস্ট এইটুকুনি অংশ রাখি তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। এই চিটিং শব্দটা যোগ করার ফলে বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে চিটিং হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো এখানে দিস হ্যাবিট আর চিটিং একই বিষয় বোঝাচ্ছে। চিটিং এখানে এই অবজেক্টটাকে ডেসক্রাইব করছে, তার জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে আমরা যদি দেখো আই কল দিস হ্যাবিট, আমি এই অভ্যাসটাকে বলি, কি বলি? দেখো কি এর উত্তর আমরা এই চিটিংটা পাচ্ছি। তার মানে এই চিটিংটা এখানে নাউনের কাজ করছে, এটা হচ্ছে জিরান। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে জিরান ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, আমি এই প্রচেষ্টাটাকে ভুল করা মনে করি। আই কনসিডার দিস এফোর্ট মেকিং আ মিস্টেক। দেখো আই কনসিডার দিস এফোর্ট, আমি এই প্রচেষ্টাকে মনে করি, কি মনে করি? দেখো কি এর উত্তর আসছে এই মেকিং আ মিস্টেক। তার মানে মেকিং এখানে নিশ্চিতভাবেই নাউনের কাজ করছে। মেকিং হচ্ছে জিরান, আর তার অবজেক্ট হচ্ছে আ মিস্টেক। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি এটাকে মিথ্যা বলা বিবেচনা করি। আই কনসিডার ইট টেলিং লাইস। দেখো আই কনসিডার ইট, আমি এটাকে বিবেচনা করি, কি বিবেচনা করি? দেখো কি এর উত্তর আসছে মিথ্যা বলা। তার মানে টেলিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে লাইস। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানে লক্ষ্য করো অবজেক্ট রূপে এখানে প্রোনাউন রয়েছে, আর তারপরে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে জিরান ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে এটাকে নিয়ম ভাঙা বলে। হি কলস ইট ব্রেকিং দ্য রুলস। একইভাবে দেখো হি কলস ইট, সে এটাকে বলে, কি বলে? দেখো কি এর উত্তর পাচ্ছি যে নিয়ম ভাঙা, ব্রেকিং দ্য রুলস। তার মানে দেখো এই ব্রেকিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এখানেও দেখো অবজেক্ট রূপে প্রোনাউন এসছে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে জিরান ফ্রেজ ইউজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে মিথ্যা বলা, নিয়ম ভাঙা, এগুলো অ্যাকশন হলো অনগোয়িং অ্যাকশন নয়। অনগোয়িং অ্যাকশন হলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হতো। তারপর দেখো, আমি এটাকে মানুষকে ঠকানো মনে করি বা বিবেচনা করি। আই কনসিডার ইট ডিসিভিং পিপুল। আই কনসিডার ইট, আমি এটা বিবেচনা করি, কি বিবেচনা করি? মানুষকে ঠকানো। জিরান্ডের শেষে জেনারেলি দেখবে আ কিংবা ও সাউন্ড আসে। এখানে লক্ষ্য করো মানুষকে ঠকানো, দেখো ও সাউন্ড আসছে, তাহলে কি হবে? ডিসিভিং পিপুল। এখানে লক্ষ্য করো ডিসিভিং হচ্ছে জিরান, আর ডিসিভিং পিপুল এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই ইট অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, শিক্ষক এটাকে নকল করা বলে। দ্য টিচার কলস ইট কপিং ইন দ্য এক্সাম। দেখো টিচার কলস ইট, শিক্ষক এটাকে বলে, কি বলে? যে নকল করা। দেখো কপিং ইন দ্য এক্সাম, এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই ইট অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, সে এটাকে দায়িত্ব এড়ানো বিবেচনা করে। হি কনসিডার্স ইট অ্যাভয়েডিং রেসপন্সিবিলিটি। হি কনসিডার্স ইট, সে এটা বিবেচনা করে, কি বিবেচনা করে? দেখো তার উত্তর আসছে দায়িত্ব এড়ানো। দেখো শেষে ও সাউন্ড আসছে, সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে কি হবে? অ্যাভয়েডিং রেসপন্সিবিলিটি। দেখো অ্যাভয়েডিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। দেখো এই যে ইট অবজেক্টটা আছে
তার দেখো কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি কাজটিকে সময় নষ্ট করা বলে মনে করি। আই কনসিডার দ্য অ্যাক্ট ওয়েস্টিং টাইম। দেখো, আমি কাজটিকে বিবেচনা করি বা মনে করি, কি বিবেচনা করি? সময় নষ্ট করা। দেখো শেষে আ সাউন্ড আসছে, এই জায়গায় আমাদের জিরান ইউজ করতে হবে। কি হবে? ওয়েস্টিং টাইম। দেখো ওয়েস্টিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা জিরান ফ্রেজ, এই যে অ্যাক্ট অবজেক্ট রয়েছে তার কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। সরকার তার পদক্ষেপকে প্রতারণা করা হিসেবে আখ্যায়িত করলো। অনুবাদ কি হবে? দ্য গভর্নমেন্ট টার্মড হিজ অ্যাকশন চিটিং। আচ্ছা, সরকার তার পদক্ষেপকে কি হিসেবে আখ্যায়িত করলো? কি আখ্যায়িত করলো? তাহলে দেখো তার উত্তর আসবে চিটিং, প্রতারণা করা। তাহলে দেখো এখানে হিজ অ্যাকশন আর চিটিং একই বিষয় বোঝাচ্ছে, তার জন্য এই চিটিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এই চিটিং হচ্ছে জিরান্ড। এবার পরেরটা দেখো, আমরা তার আচরণকে বৃদ্ধদের প্রতি অসম্মান দেখানো হিসেবে আখ্যায়িত করি। উই টার্ম হিজ বিহেভিয়ার ডিসরেসপেক্টিং দ্য এল্ডার্স। আমরা তার আচরণকে আচ্ছা কি আখ্যায়িত করি? তাহলে দেখো তার উত্তর আসছে বৃদ্ধদের প্রতি অসম্মান দেখানো। দেখো শেষে ও সাউন্ড আসছে, তাহলে কি হবে? ডিসরেসপেক্টিং দ্য এল্ডার্স। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। দেখো এই বিহেভিয়ার অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, সমালোচকরা সিনেমাটিকে হিংসা প্রচার করা হিসেবে আখ্যায়িত করলেন। ক্রিটিক্স টার্ম দ্য মুভি প্রমোটিং ভায়োলেন্স। এখানে দেখো ক্রিটিক্স হচ্ছে সাবজেক্ট, টার্মড হচ্ছে ভার্ব, আর দ্য মুভি হচ্ছে অবজেক্ট। এবারে যদি আমরা প্রশ্ন করি, সমালোচকরা সিনেমাটিকে আখ্যায়িত করলেন, কি হিসেবে আখ্যায়িত করলেন? তাহলে দেখো তার উত্তর আসছে যে হিংসা প্রচার করা। দেখো শেষে আ সাউন্ড আসছে, এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। কি হবে? প্রমোটিং ভায়োলেন্স। তাহলে দেখো প্রমোটিং হচ্ছে জিরান, আর ভায়োলেন্স হচ্ছে এর অবজেক্ট। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। দেখো এই মুভি অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, তারা আমার প্রস্তাবটিকে নিয়ম ভঙ্গ করা হিসেবে চিহ্নিত করলো। দে লেভেলড মাই প্রপোজাল ব্রেকিং দ্য রুলস। একইভাবে দেখো দে হচ্ছে সাবজেক্ট, লেভেলড হচ্ছে ভার্ব, মাই প্রপোজাল হচ্ছে অবজেক্ট। আমরা যদি প্রশ্ন করি তারা আমার প্রস্তাবটিকে কি হিসেবে চিহ্নিত করলো, তাহলে দেখো তার উত্তর আসবে নিয়ম ভঙ্গ করা। কি আসবে? ব্রেকিং দ্য রুলস। তাহলে দেখো ব্রেকিং দ্য রুলস এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, ম্যানেজার প্রযুক্তিকে ঝুঁকি নেওয়া বলে চিহ্নিত করলেন। দ্য ম্যানেজার লেভেল দ্য প্রজেক্ট রিস্কিং। ম্যানেজার প্রযুক্তিকে কি হিসেবে চিহ্নিত করলেন? তাহলে দেখো তার উত্তর আসছে ঝুঁকি নেওয়া। দেখো রিস্কিং, দেখো রিস্কিং হচ্ছে জিরান, এই প্রজেক্ট অবজেক্টের এই কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই বাক্যটা তোমরা এভাবেও বলতে পারো, দ্য ম্যানেজার লেভেল দ্য প্রজেক্ট অ্যাস রিস্কিং। কল, কনসিডার, টার্ম এই ভার্বগুলোর সাথে আমরা জেনারেলি অ্যাস ইউজ করি না, কিন্তু কখনো কখনো লেভেলের সাথে অ্যাস ইউজ করা হয়। এবারে কিছু সেন্টেন্সেস দেখো যার স্ট্রাকচার আগের মতোই, কিন্তু এখানে যে আইএনজি যুক্ত ভার্বটা ইউজ হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জিরান নয়। যেমন দেখো, আই স দ্য গার্ল ডান্সিং। আমি দেখলাম মেয়েটা নাচছে। এখানে দেখো আই সাবজেক্ট, স ভার্ব, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট, আর ডান্সিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো আমি যখন দেখছিলাম মেয়েটা নাচছে, তার মানে দেখো এই অ্যাকশনটা অনগোয়িং স্টেটে রয়েছে, তার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে জিরান ইউজ হয়নি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, আই হার্ড সামওয়ান নকিং দ্য ডোর। আমি শুনলাম কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে। লক্ষ্য করো এই নকিংটা কিন্তু অনগোয়িং স্টেটে রয়েছে, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, আই কট হিম স্টিলিং মানি। আমি তাকে টাকা চুরি করা অবস্থায় ধরলাম। দেখো এই কটের জায়গায় এখানে ফাউন্ড ইউজ করা যায়। এখানেও লক্ষ্য করো, আই সাবজেক্ট, কট ভার্ব, হিম অবজেক্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। কেন? দেখো টাকা চুরি করা অবস্থায় আমি ধরলাম, দেখো অ্যাকশনটা কিন্তু অনগোয়িং রয়েছে, যার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
তারপরেরটা দেখো, আই স্পেন্ড টাইম প্লেইং ক্রিকেট। আমি সময় কাটিয়েছিলাম। কিভাবে কাটিয়েছিলাম? ক্রিকেট খেলে। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, আর তার জন্য এই প্লেইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।